যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য কোন বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নেবা? প্রথমে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি গবেষণার জন্য আসতে চাও? সত্যিকার অর্থে পড়াশোনার জন্য আসতে চাও? নাকি এদেশে এসে টাকা ইনকাম করতে চাও বা সেটেল হতে চাও? যদি সত্যিকার অর্থে কেউ পড়াশোনা করতে আসতে চায় তাহলে তাদের জন্য বলি, তারা সেইসব বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া উচিত যাদের র‍্যাংকিং ভালো। সেখানে টিউশন ফিস অবশ্যই বেশি থাকবে। সেখানে আইএলটিএস রিকোয়ারমেন্ট বেশি থাকবে। কারণ তুমি গবেষণা করতে চায় তার মানে তোমাকে ইংলিশে খুব ভালো হতে হবে। এজন্য যেহেতু আম ইন্টারন্যাশনাল জার্নালগুলো বেশিরভাগই ইংলিশ, ১ম কেস। আর যারা শুধুমাত্র এদেশে এসে সেটেল হতে চাও কিংবা টাকা ইনকাম করতে চাও, তাদের জন্য শর্টকাট বুদ্ধি হলো তুমি সবচেয়ে আম কম টিউশন ফিসের ইউনিভার্সিটিটা বেছে নিবা। কারণ কম টিউশন ফিসে ইউনিভার্সিটি বেছে নিলে তোমার সুবিধা হবে, তুমি আ অল্প টাকায় তুমি এদেশে ১ বছর মাস্টার্সে বা জন্য অনুমতি পেয়ে যাবা। ব্যাচেলর কথা তো দীর্ঘমেয়াদী ৩ বছর। আমি মাস্টার্সটাকে বেস ধরলাম। ৩ বছর পরে তুমি পিএসডব্লিউ পাবা, তুমি ধুমায় কাজ করতে পারবা। এই জায়গাটায় তখন তুমি আস্তে, আস্তে সেটেল চিন্তা করবা যে স্পন্সর ম্যানেজ করা। কিন্তু যারা সত্যিকার অর্থে পড়াশোনা করতে আসতে চায়, তাদের টিউশন ফিস বেশি হবে। এভারেজে তো £১৫,০০০, তো বাংলাদেশী টাকায় প্রায় অলমোস্ট ২৩-২৪ লাখ টাকা ১ বছরে। আম আর যারা শুধু নরমালি এখানে আসতে চায় তাদের জন্য যেমন কিছু ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ওয়েলস, সেন্ট ডেভিড, ট্রিনিটি অ্যান্ড ডেভিড, রেক্সাম ইউনিভার্সিটি, এগুলো জাস্ট কম লো টিউশন ফিসে তুমি আসতে পারবা। এখন কিছু শিক্ষার্থী আমাকে প্রায় প্রশ্ন করে, ভাইয়া আমি কম টিউশন ফিসে আসতে চাই, লন্ডন ক্যাম্পাসে আসতে চাই আমার অ্যামোয়া দিয়ে। দেখো সত্যিকার অর্থে কি অ্যামোয়া দিয়ে যুক্তরাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো অফার লেটার দেয় না। ২-১ টা ইউনিভার্সিটি তোমার যদি রেজাল্ট ভালো হয়, তোমার যদি অন্য আ এক্টিভিটিস গুলো ভালো হয়, অর্থাৎ তোমার রেজাল্ট, তোমার আ সিভিটা স্ট্যান্ডার্ড হয়, জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে তারা দিচ্ছে। তাও অনেক সময় তারা কন্ডিশন দিয়ে দিচ্ছে IELTS এ 6 লাগবে। এখন লো আ টিউশন ফিসে লন্ডন ক্যাম্পাস পাওয়া রিয়েলি টাফ। আর IELTS দিয়ে তো আরো বেশি। IELTS ছাড়া তো আরো বেশি কঠিন। সো যারা কম টাকায় আইএলটিএস ব্যতীত লন্ডন ক্যাম্পাস, তাদের জন্য আসলে দুঃখজনক। তাদের জন্য সুযোগটা নেই। যাদের আইএলটিএস আছে, তাদের একটা সুযোগ আছে যে আমি চয়েস করব। কোন ইউনিভার্সিটি পড়বো, কত টিউশন ফিস পড়বো আমি চয়েস করব। তার মানে তোমার চয়েসটা পুরোপুরি তোমার হাতে নিতে হলে তোমার একটাই অস্ত্র, তোমাকে আইএলটিএস স্কোর লাগবে। অন্য যেগুলো আছে এটি সবারই আছে। একাডেমিক রেজাল্ট যেহেতু খুব বেশি ফ্যাক্টর কাজ করে না এভারেজে ইউনিভার্সিটিগুলোতে, শুধু অক্সফোর্ড ক্যামব্রিজে তুমি আইএলটিএস সিজিপিএ 3.75 প্লাস লাগবে। আর বা অক্সফোর্ড ক্যামব্রিজ, অন্য যে ইউনিভার্সিটি ব্রিস্টল ইউনিভার্সিটি, কিছু ইউনিভার্সিটি আছে, বাট অন্যগুলোতে একাডেমিক রেজাল্ট খুব কোনো কাজে লাগে না খুব বেশি। আইএলটিএস ইজ এ ম্যান্ডেটরি সব জায়গায়। ক্যামব্রিজে অ্যাপ্লাই করতে হলে তোমাকে 7.5 লাগবে বা 8 লাগবে, অক্সফোর্ডে অলমোস্ট সেম। সো এই জায়গাটায় তুমি যদি আইএলটিএসে খুব ভালো একটা আউটস্ট্যান্ডিং স্কোর থাকে, তাহলে তুমি নিজে চয়েস করতে পারবা তুমি লন্ডন ক্যাম্পাসে পড়বা, কত টিউশন ফিসে পড়বা। সো এইজন্য আমি সবাইকে বলি যে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলি না, কারণ তারা এমনি আইএলটিএস দিয়ে দেয়, তারা বুঝে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়েছি আমরা একটু কনফিডেন্ট বেশি থাকে আমাদের, দ্যাটস ওয়াই আমরা আইএলটিএস দিই না। এই জন্য বলছে আইএলটিএসটা দিয়ে দিতে হবে, কারণ আইএলটিএস ইজ এ কি ফর হায়ার স্টাডিজ ইন দ্য ইউকে। সো যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে আসতে চাও, কোন ইউনিভার্সিটি, কোন ডিপার্টমেন্ট, লো টিউশন ফিস, লন্ডন না লন্ডনের বাইরে, তোমার কাছে বলটি নিতে হলে তোমাকে ইংলিশে প্রফিসিয়েন্ট হতে হবে, আইএলটিএস স্কোর লাগবে। সো যারা উচ্চশিক্ষার জন্য আসতে চাও তোমাদের সকলের জন্য শুভকামনা। দেখা হবে লন্ডনের রাস্তায় যে কোনো সময়, যে কোনো দিন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।